আজকে আমরা কথা বলবো পৃথিবীর না জানা কিছু অদ্ভুত মাকড়সার সম্পর্কে, যা আপনি না কখনো শুনেছেন, না দেখেছেন, কিন্তু তবুও সেগুলি আমাদের পৃথিবীতে রয়েছে। এগুলো এতই অদ্ভুত যে এগুলোর ওপর বিশ্বাস করাও অসম্ভব, যেমন ঘর বানানো মাকড়সা কিংবা ডান্স করে এমন মাকড়সা। এজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ধরনের ইনফরমেশন আপনি কোথাও পাবেন না। স্লিক হেজ স্পাইডার, এটা পৃথিবীর অন্যতম বুদ্ধিমান মাকড়সার মধ্যে একটি। সাউথ আফ্রিকার জঙ্গলে বসবাসকারী এই মাকড়সা বাচ্চা দেওয়ার আগে নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য নিজের চারপাশে এক ধরনের জাল তৈরি করে দেয়, যাতে তার বাচ্চা পর্যন্ত কেউ পৌঁছাতে না পারে। আর এমন করে সে অনেকগুলো ঘর বানাতে থাকে এবং একটি ঘরে একটি করে ডিম দেয়। নিজের বাচ্চাকে সুরক্ষিত রাখার জন্য এমন পদ্ধতি সম্ভবত আর কোনো প্রাণী ব্যবহার করে না। ফ্লেক স্পাইডার, এই মাকড়সা বাতাসে শূন্যে ডিগবাজি মারতে থাকে তার শিকারি থেকে বাঁচার জন্য। এই মাকড়সা নিজের শরীরের সবটুকু ব্যবহার করে থাকে বা ডান্স করার জন্য। এই মাকড়সা ডিগবাজি বা ডান্স করার সময় এর মৃত্যু হয় বেশিরভাগ সময়। মিরর স্পাইডার, এই মাকড়সা অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। এর শরীরে ছোট ছোট আয়নার মতো ঘর থাকে, আর এই আয়নার মাধ্যমে সে তার শিকারীকে সহজেই ধোঁকা দিয়ে থাকে, কারণ শিকারী এটার কারণে তাকে সহজে দেখতে পায় না। এটা এই কাজের মাধ্যমে নিজের শরীরের রং পরিবর্তন করে ফেলতে পারে। এর একটি কামড় যে কোনো জীবিত প্রাণীকে কয়েক মিনিটের মধ্যেই মেরে ফেলতে পারে। মাঝে মধ্যে শিকারীরাও এর বিষ ব্যবহার করে থাকে। গোলায়েথ বার্ড ইটার স্পাইডার, এটা পৃথিবীর সবচেয়ে বড় মাকড়সা, যা নর্দার্ন সাউথ আমেরিকার বৃষ্টিপ্রধান এলাকাগুলোতে পাওয়া যায়। এই মাকড়সা পাখি খেকো মাকড়সা নামেও পরিচিত। এর সাইজ বড় হওয়ার কারণে সাপ, ব্যাঙ, ইঁদুর, পাখি ইত্যাদি সহজেই খেয়ে ফেলতে পারে। এটার মূল আকর্ষণ হল এর গায়ের পশম, যা খুব বড় হওয়ার কারণে একে খুব সহজে লুকিয়ে ফেলতে পারে। আর যখন কোনো প্রাণী তার গর্তের পাশ দিয়ে যাতায়াত করে, তখন সে তাকে তার শিকার বানিয়ে ফেলে। পিকক স্পাইডার, এই মাকড়সা আমাজন জঙ্গলে পাওয়া যায়, যা তার ডান্সিং স্টাইলের জন্য খুবই বিখ্যাত। এই মাকড়সা মহিলা মাকড়সাকে আকর্ষণ করার জন্য ডান্স করে থাকে। এই মাকড়সা ভয়ঙ্কর হলেও মানুষের জন্য এতটা ক্ষতিকর নয়, কারণ এর দাঁত অনেক ছোট হয়ে থাকে, সে কারণে সে কামড় দিতে পারে না। ট্র্যাপডোর স্পাইডার, এটা মাকড়সা পরিবারের সবচেয়ে লম্বা মাকড়সা, যা পৃথিবীতে এখনও জীবিত রয়েছে। এটি মাটির নিচে নিজের ঘর তৈরি করে বসবাস করে থাকে। এটি একটানা ৩৫ বছর পর্যন্ত জীবিত থাকতে পারে এবং মাঝে মধ্যে নিজের ঘর থেকে বের হয়। এটি নিজের ঘর নদীর আশেপাশে বানায়, যাতে সে মাছ শিকার করে খেতে পারে, এবং এটি তার শিকারের সংকেত ভাইব্রেশন থেকে পেয়ে যায়। শিকার যখন তার গর্তের সামনে চলে আসে, তখন সে বের হয়ে ধরে ফেলে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।